বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, 2018 সালে যাকে দানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আগামী 2026-এ জাতীয় সংসদের নির্বাচন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত দানের শীষের প্রার্থী, মধ্য উত্তর দক্ষিণের মা মানুষের নেতা, আমরা যাকে বলি দুঃসময়ের জালাল ভাই, যিনি আন্দোলন সংগ্রামে কর্মীদের বিপদ আপদে কর্মীদের পাশে ছিলেন এবং পাশে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের সেই প্রিয় নেতা আলহাজ ডক্টর জালাল উদ্দিন সাহেব আপনাদের সামনে বক্তব্য দিবেন। আলহাজ ডক্টর জালাল উদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর। বিএনপির নেতা, তুখোর ছাত্র নেতা এবং যিনি বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন আজহারুল বকুল সাহেব, উপস্থিত বিভিন্ন অতিথিবৃন্দ এবং বিএনপির নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী, উপস্থিত দিলদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, উপস্থিত সাংবাদিকবৃন্দ, সকলকে আমি আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের যে অনুষ্ঠানটা আপনারা সবাই জানেন, একটা দোয়ার অনুষ্ঠান। আমাদের মঞ্চে আছেন বিশিষ্ট আলেম, কয়েকজন আলেম আছেন। আমরা দোয়া চাবো আল্লাহর কাছে, আমরা দোয়া করব, দোয়া চাবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের নেত্রী, দেশ নেত্রী, আল্লাহ যেন অনেক সুস্থতা দান করে, উনি যেন সুস্থ হয়ে আগামী দিনের নির্বাচনটা পরিচালনা করে এই দেশে একটা সুন্দর সরকার কায়েম করতে পারেন। এই দেশটাকে যে জেল জুলুমের শিকার আমরা জনগণ, বিএনপির নেতা কর্মী, ছাত্র জনতা, আমরা অনেকেই বিগত 17 বছর বিভিন্নভাবে জেল জুলুমের শিকার হয়েছি। শিকার হয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যার উপর বিভিন্নভাবে অত্যাচারের কারণে উনি দীর্ঘদিন জেলে ছিলেন এবং তার উপর যে অত্যাচারের কারণে কিন্তু আজকে উনি এত বড় অসুস্থ। আজকে জীবন যুদ্ধে উনি সন্ধিক্ষণে আছেন। আমরা ওনার সুস্থতার জন্য আজকের এই আয়োজন, এই মিলাদ, একটা মিলাদে আজ এত লোক হতে পারে এটা কল্পনা করা যায় না। একটা দোয়ার মাহফিলে এত হাজার হাজার লোক, আমার তো মনে হয় এখানে মিনিমাম 10,000 লোক আছেন। একটা মিলাদ মাহফিলে এত লোক, তার মানে কি, যার জন্য দোয়া করতে আসছেন উনি বাংলাদেশের বা আপনাদের অন্তরের শ্রদ্ধাভাজন এবং প্রাণের মানুষ দেখে আসছেন। এবং আমি জানি মতলবের উত্তর দক্ষিণ অর্থাৎ আমার নির্বাচনী আসনে এমন কোনো মাদ্রাসা মসজিদ নাই, এমন কোনো গ্রাম নেই যেখানে ওনার জন্য দোয়া করা হয় নাই। আমি আজকের এই আয়োজন দেখে আমি অত্যন্ত আশ্চর্য যে একটা দোয়ার মাহফিলে এত লোক হতে পারে এটা কল্পনা করা যায় না। তার অর্থাৎ আমরা আমাদের নেত্রীকে ভালোবাসি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের নেত্রীকে সুস্থতা করে আমাদের মাঝে ফিরে দিই। এটাই তো আমাদের মূল কামনা।
আপনারা জানেন নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে হয়তো প্রথম সপ্তাহ থেকে অথবা দ্বিতীয় সপ্তাহ হয়ে যাবে। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি বিএনপি থেকে মনোনীত হয়ে দাঁড়ের শীষ মার্কা নিয়ে। তো সুতরাং আমি আপনাদের কাছে দোয়া চাবো আগামী দিনে আপনারা একটা করে ভোট অন্তত দানের শীষকে দিয়ে আমাকে যদি সংসদে পাঠান, তাহলে আমি এই বিশাল মিলাদ এবং দোয়ার মাহফিলে আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে সংসদে পাঠান, আমি প্রথমে চাঁদপুর 2 আসন থেকে যেটা আমি নির্মূল করব সন্ত্রাস, চাঁদাবাজ, ইয়াবাখোর, নেশাখোর, আমি মতলবের মাটিতে স্থান দেব না। এদেরকে বিতাড়িত করে মতলবের পরিবেশকে আমি ফিরে আনব এবং শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন করবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য ব্যবস্থা যা আছে এটাকে ইনশাআল্লাহ আরো উন্নত করার জন্য মতলবে অন্তত 1000 বেডের একটা হাসপাতাল এবং একটা মেডিকেল কলেজ করার ইচ্ছা রাখি। বর্তমানে যে সমস্ত স্কুল কলেজ আছে এগুলির পরিবেশ অত্যন্ত জঘন্য। সেই পরিবেশ ফিরে আনার জন্য যা যা প্রয়োজন আমি তাই করবো ইনশাআল্লাহ। নট অনলি দিস, শিক্ষার মান বৃদ্ধি সহ এই মতলব চাঁদপুর 2 আসনের মাঝে একটা ইউনিভার্সিটি করব, যেটা অন্তত পৃথিবীতে উল্লেখযোগ্য একটা ইউনিভার্সিটির মতো আমি স্থাপন করবো। আমার মতলবের ছেলে মেয়েরা যেন অন্তত ঢাকা, নারায়ণগঞ্জ, চিটাগাং গিয়ে লেখাপড়া করতে না হয়। আপনারা অনেকেই জানেন যে মতলব থেকে ঢাকা এরিয়াল ডিস্টেন্স মাত্র 60 কিলোমিটার, অথচ আমাদের এখনো বিভিন্ন জায়গায় ঘুরে আসতে আসতে 3-4 ঘন্টা সময় লাগে। এই মতলব থেকে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বাবরটা যেতে সর্বোচ্চ 20-25 মিনিট লাগবে। এরকম একটা রাস্তা একদিকে অনুমোদন হয়েছে। আপনারা যদি আমাকে সংসদে পাঠান, আমি কথা দিতে পারি এই অনুমোদিত এই রাস্তাটি, ব্রিজটি খুব দ্রুত বাস্তবায়ন হবে, যার ফলশ্রুতিতে মতলব হবে শিল্প কারখানা। শিল্প কারখানা হলে আমার বেড়িবাঁধ রাখতে হবে, ইন্ডাস্ট্রি হবে, কর্মসংস্থান হবে, গ্যাস আসবে, বিদ্যুৎ আসবে, পানি আসবে। তো সুতরাং মতলবে কোনো বেকার থাকবে না এবং মতলবের যে পরিবেশ, যে নদী বেষ্টিত এলাকা, সুতরাং এই এলাকায় পর্যটন শিল্প গড়ে উঠবে। পাশাপাশি আমি দৃঢ়কণ্ঠেই বলতে চাই ইনশাল্লাহ এই মতলবের উন্নয়ন এমন উন্নয়ন হবে ইনশাল্লাহ যা চিন্তা করা যায় না, যা কল্পনা করা যায় না। শুধু এই ব্রিজ এবং বাবরচর থেকে এই রাস্তায় শেষ কর, এই রাস্তাটাকে ইনশাল্লাহ সম্প্রসারণ করে আমি এটা চিটাগাংয়ের বিকল্প মহাসড়ক হিসাবে রূপ দেব ইনশাল্লাহ। যার ফলে এইখান থেকে ফেনী থেকে হইয়া চাঁদপুর হইয়া মতলব হইয়া যে বিকল্প মহাসড়ক হবে, সেখানে অন্তত যে কুমিল্লা হয়ে গেলে এখানে এই রাস্তা ইউজ করলে 2 থেকে 2 ঘন্টা সময় কম লাগবে চিটাগাং টু ঢাকার আসা যাওয়ার জন্য। যার কারণে এই রাস্তাটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং যার ফলে আমার এই মতলব এলাকার শিল্প কারখানা এবং একটা নগরীতে পরিণত হয়ে যাবে। আমি আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই, মতলবে উন্নয়নের জন্য যা প্রয়োজন আমি ইনশাল্লাহ তা করব। আমার পরিকল্পনা আরেকটা জিনিস আছে, শুধু এই চট্টগ্রাম বাবরচর মহাসড়ক নয়, তার পাশাপাশি চিন্তা করতেছি আরেকটা মহাসড়ক খুলনা যশোরের গাড়িগুলি এখন টাকা হয়ে আসতে হয় চিটাগাং যেতে, আরেকটা মহাসড়ক সেটা যে শরীয়তপুর হয়ে আমাদের একলাশপুর মোহনপুর দিয়ে আমাদের এই মহাসড়কে সংযোগ হবে। যদি 2টা মহাসড়ক মতলবের সংযোগ হয় বা উপরে আসা যাওয়া করে, আপনি নিজেরই ভাবতে পারেন কত বড় উন্নয়ন হবে এবং মতলবের
মানে আর্থসামাজিক অবস্থা কত উন্নয়ন ঘটবে এটা আপনারা নিজেরই কল্পনা করতে পারেন। ইনশাল্লাহ একটা তো অলরেডি অনুমোদন হয়ে গেছে, বাকিগুলো ইনশাল্লাহ হবে, বাকি রাস্তাটা হবে ইনশাল্লাহ। আমি আজকের দোয়ার মাহফিলে আমি খুব বেশি বক্তব্য দিতে চাই না। আমি আপনাদের জন্য আপনাদের কাছে দোয়া চাবো, প্রথমত আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, সেকেন্ডলি আমি দোয়া চাবো আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য, উনি যেন এই দেশের এই বিধ্বস্ত দেশটা হাল ধরতে পারেন, রাষ্ট্রপ্রধান হয়ে এই দেশটাকে মেরামত করতে পারেন, ওনার জন্য দোয়া চাবো। দোয়া চাবো আমার জন্য, ধানের শীষ মার্কার জন্য আমি আপনার কাছে দোয়া চাবো। আপনারা, আমি গতকালও যারা এখনো দুই একজন প্রার্থী এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, জনতার কাতারে ধানের শীষে এখনো জয়েন করেন নাই, আসেন নাই, আমি গতকালও প্রত্যেকেরই আমি ফোন দিয়েছিলাম, অনেকে ধরছে, অনেকে ফোন ধরেন নাই। আমি নাম উল্লেখ করবো না, একজন প্রার্থীকে বললাম যে ভাই ম্যাডামের জন্য দোয়া হবে, দোয়ার অনুষ্ঠানে আসেন, আমরা একসাথে যাই এবং জনতার সাথে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি। উনি আমাকে স্ট্রেট না করে দিলেন, আমি অংশগ্রহণ করতে পারবো না এই সময়। আর ভাই আমি তো বুঝি না, আমরা তো সবাই বিএনপির লোক, ধানের শীষের লোক, আমাদের নেত্রী, আমাদের সকলের নেত্রী, আপনার নেত্রী, আমার নেত্রী, সকল নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার জন্য দোয়া করতে এত বাধারা কোথায়? আমি আপনাদেরকে সামনে রেখে আমি আবারও আহ্বান করব, যারা এখনো ধানের শীষের কাতারে, জনতার কাতারে এখনো আসেননি, আসেন। আমরা কাঁধে কাঁধ মেলে, হাতে হাত রেখে আগামী দিন নির্বাচনটাকে সুষ্ঠুভাবে আমরা এই আসনটাকে আমরা দলকে বিএনপিকে উপহার দেওয়ার জন্য কাজ করি, এই আহ্বান আমি আজও জানাচ্ছি। আমি বক্তব্য খুব বেশি করতে চাই না। আমি জামাতের ব্যাপারে আমার বক্তারা ওনারা অনেক কিছু বলেছেন, যা বলছেন আমি শুধু তার সাথে একটা কথা যোগ করতে চাই। আমার দল বিএনপি, আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মকে লালন করি, পালন করি, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি আমরা করি না। যারা ব্যাসের টিকিট বিক্রি করতেছেন, এরা যে কত বড় ভুল করতেছেন। সত্যি যদি আপনারা ইসলাম আল্লাহ রাসূলকে মানেন, তাহলে আমি আশা করব আপনারা এত বড় জালেমি কাজ আর করবেন না, মানুষকে ধোঁকা দিবেন না। ধোঁকা না দেওয়ার জন্য অনুরোধ করব। মানুষ এখন আর বোকা নেই, আল্লাহ রাসূলকে চিনে কোন পথে হাঁটলে ব্যস্ত যাওয়া যাবে, কোন পথে হাঁটলে দোজখে যাওয়া যাবে, এটা কিন্তু সকল মুসলমানই জানে। তা আপনারা এই টিকিট দিয়া, প্রলোভন দিয়া আপনারা ভোট নেবেন, মানুষকে যে এখন বিপদ দিতে যাচ্ছেন, যদি ক্ষমতা দেন তাহলে দেশটাকে তোমরা ধ্বংস করে ফেলবেন। কিন্তু মানুষের আপনারা কি করে আশা করেন মানুষকে ধোঁকা দিয়া, মানুষকে বোকা বানায়া আপনারা ক্ষমতা যাবেন? বাংলার মানুষ, মতলবের মানুষ এত বোকা না, এত বোকা না যে আপনাদের প্রলোভনের পরেই ওনারা ব্যস্ত চলে যাবে, ব্যস্ত টিকিট নিয়ে যাবে। ওনারা জানেন রাষ্ট্র চালাইতে গেলে কি অভিজ্ঞতা প্রয়োজন নাকি নাই? অভিজ্ঞতা কার আছে? বিএনপির আছে নাই? তিনবার বিএনপি ক্ষমতা ছিল। তো সুতরাং এখন দেশের যেই ক্রাইসিস লগ্ন অর্থনৈতিক সামাজিক যে অবক্ষয় হয়েছে, সেই থেকে উদ্ধার করতে গেলে বিএনপির কোনো বিকল্প নাই, বিএনপির কোনো বিকল্প নাই। এমন কোনো দল নাই যে দল এই দেশটাকে উদ্ধার করতে পারে, এই দেশটাকে সঠিক পথে উন্নয়নের পথে দিতে পারে, একমাত্র বিএনপি। কারণ বিএনপির গত তিনবারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে।
যত বিদ্যা হয় বুদ্ধি থাকে না কেন, যে ড্রাইভিং জানে না তাকে যদি গাড়ি বলে গাড়িটা চালান, কি করবে? সে নিজে মরবে, গাড়ি ভাঙবে, যাত্রীও মারা দেবে। সুতরাং আপনারা যে আশা করেন আপনাদের নাই অভিজ্ঞতা, নাই জনসমর্থন, এই বোকা বোকা বানায়া আপনারা ক্ষমতা গিয়া যার সাথে ধ্বংস করবেন, নিজেরও মরবেন। তো সুতরাং আপনারা এই পথ থেকে এই পথ পরিহার করুন। এই দেশের মানুষকে তাদের সঠিক রায় দিয়ে বিএনপিকে ক্ষমতা নিয়ে দেশটাকে পরিচালনা করার জন্য আমিও আপনাদের আহ্বান করবো, আসুন আমরা বিএনপি কানে শেষে ভোট দিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। এখন এই দোয়া হবে। আমি এই বক্তব্য খুব বেশি আর বাড়াইতে চাই না। আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য আজকের এই মাহফিলের আমাদের নেত্রীর জন্য দোয়া এবং ওনাকে সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। আমি আমার বিএনপির নেতা কর্মী সমর্থক যারা ম্যাডামকে ভালোবাসেন, আমাদের দেশ নেত্রীকে পছন্দ করেন, আমি অনুরোধ করব আপনারা নিজের বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে যদি পারেন গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইবেন, প্রার্থনা করবেন, আল্লাহ যেন নেত্রীকে সুস্থতা দান করেন। একটা কথা আছে প্রচলন, হাজারো দাওয়া এক দোয়া, হাজারো দাওয়া এক দোয়া। যদি দোয়া আল্লাহ কবুল করেন, কোন দাওয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আসুন আমরা সবাই মিলে যার যার আঙ্গিনা থেকে, যার যার সামর্থ্য দিয়ে, যার যার মন প্রাণ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন, আমাদের মাঝে সুস্থ অবস্থা ফিরে দেন এবং এই দেশের রাষ্ট্র কাঠামোকে উনি যেন দেখে যান নিশ্চয়কে যে ওনার ছেলে, ওনার সুযোগ্য সন্তান এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে দিচ্ছেন। আল্লাহ যেন সেই তৌফিক ওনাকে দান করেন। আমি আর বক্তব্য বেশি বাড়াইতে চাই না, কিছুক্ষণ পরে কিছু দোয়া, এখন দোয়া হবে, দোয়ার জন্য দোয়া পরিশ্রম করবেন। আলাদ মাওলানা সিরাজুল্লাহ সাহেব, সাইকুল হাদিস পরদেগান্ধী মাদ্রাসা।